সব সময় আপনার বাবা মার কথা, নিজের লাইফের কথা মনে রাখবেন। অন্য কথা যদি মনে নাও রাখেন, আপনার মনে হয় লাইফে কোনো সমস্যা হবে না। সবসময় যদি নিজের কথাটা আর বাবা মার কথা মনে রাখেন, পৃথিবীতে কাউকে আপনাকে হিসাব দিতে হবে না। আর আপনি বাবা মা আর নিজের কথা যদি না মনে রাখেন, আগামী দিনে পৃথিবীর প্রত্যেকটা সেকেন্ডে আপনাকে কিন্তু হিসাব আপনাকে দিতে হবে। এটা মাথায় রাখবেন। ধন্যবাদ। একেবারে শেষ পরিসংখ্যানে সকলের উদ্দেশ্যে, আমাদের সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন মিস্টার সামির স্যার। মিস্টার সামির স্যার বক্তব্য রাখবেন। আসলে হাততালি করে মিস্টার সামির স্যারের বক্তব্যে আশা করি আমরা অনেক কিছু পাবো। উনি কিন্তু গর্জিয়াস ভাবে বক্তব্য রাখেন, তাই না? একদম ভালো মোটিভ নিয়ে, জ্ঞান নিয়ে বক্তব্য রাখেন। আবার বক্তব্য কিছু শেখা যায়, আমারও কিছু শেখা হবে আজকে বক্তব্যে। মিস্টার সামির স্যার আসবে, আমরা বক্তব্য শুনবো, শিখবো কিছু। কাইন্ডলি মিস্টার সামির স্যার। থ্যাংক ইউ। আমার মুখ থেকে কিছু শোনার আছে বলে আমার মনে হচ্ছে না। শামীম স্যার যখন বক্তব্য রাখছিলেন, আমি ভাবছিলাম যদি আমি ছাত্র জীবনে এরকম একজন স্পিকারের বক্তব্য আমি যদি শুনতে পেতাম, তাহলে হয়তো আমি এর থেকে অনেক ভালো জায়গায় নিজেকে হয়তো প্রতিষ্ঠিত করতে পারতাম। কি আমি ঠিক বললাম না ভুল বললাম? আজকে এই যে আপনারা এখানে বসে আছেন, কারা জানেন তো? কারা বলুন তো? আপনারা কারা বসে আছেন? আপনারা পুলিশ বসে আছেন, একদম ঠিক। কিন্তু দেখুন, অনেকে অ্যাবসেন্ট আছে। এই দরজাটাও লাগিয়ে দিন তো বাবু। হ্যাঁ, ঠিক আছে। ও ঠিক আছে, থ্যাংক ইউ। দেখুন, অনেকেই অ্যাবসেন্ট আছে, আমি দেখতে পাচ্ছি মুখগুলো, তাই না? অনেকেই হয়তো ইচ্ছাকৃত হয়তো অ্যাবসেন্ট আছে, বা অনেকে হয়তো প্রয়োজনে অ্যাবসেন্ট আছে। জেনে রাখবেন, এইরকম বক্তব্য বা এরকম কাউন্সিলিং প্রোগ্রাম সবার ভাগ্যে জোটে না। ঈশ্বর বলুন, আল্লাহ বলুন, যাদের মনোনীত করবেন তারাই কিন্তু এইসব জায়গায় আসতে পারবে বা আসবে। সুতরাং দেখুন, আপনাদের মধ্যে অনেকেই অ্যাবসেন্ট আছে, আমি মনে করি তাদের একটু হলেও ব্যাড লাক। আপনারা যারা এখানে বসে আছেন, সত্যিকারের তারা ভাগ্যবান। আমরা খুব ভালো করে জানি, যে কোনো কাজ আমরা যখন করব তার জন্য যোগ্য হতে হবে। কাজ করলেই কিন্তু সেই কাজে সফলতা পাওয়া যাবে না। যাবে কি? আপনারা খুব ভালো করে জানেন, প্রচুর ছাত্রছাত্রী পড়াশোনা করে, তাদের বাবা মার স্বপ্ন আছে যে তারা যেন যে কাজে করছে সেই কাজে যেন প্রতিষ্ঠিত হয়, কিন্তু সবাই হয় না। ঠিক না ভুল? কেন হয় না বলুন তো? তারা সেই কাজের জন্য যোগ্য না। তাহলে আপনি যে কাজটা করবেন সেই কাজের জন্য নিজেকে তো আগে যোগ্য বানাতে হবে। আপনি করব বললে কিন্তু হবে না। আপনি ভেবে দেখুন একবার, বুকে হাত দিয়ে আপনি চিন্তা করুন। আমি জানি আমার সামনে যে ভাইরা, আমার বোনেরা বসে আছেন, প্রত্যেককেই আমার কথা বোঝার মতো যোগ্য। সুতরাং আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। তাই যোগ্য হতে হবে, তাছাড়া কিন্তু সম্ভব নয়। ঠিক তো নাকি? আপনি যে ফিল্ডেই করুন, আপনি পড়াশোনা করুন বা যে কোনো কাজ করুন, তাহলে আমরা ডেইলি কিন্তু পড়াশোনা করি। আপনাদের মধ্যে অনেকে হয়তো ভাবছেন, আজকে তো সমীর স্যারের ক্লাস ছিল, ক্লাসটা বাদ দিয়ে শামীম স্যারকে নিয়ে এইসব পাগলামি করার কোনো মানে আছে? অনেকে কিন্তু মনে মনে আপনারা ভাবতে পারেন, কিন্তু অনেকে ভাববে না। আমি এইটাই মনে করি যে আগে আমার ভাই বোনেদেরকে যোগ্য হতে হবে। যদি যোগ্য না হতে পারি, আমার ভাই বোনদের যদি করতে না পারি, তাহলে আমি 1000 ক্লাস দিয়েও কোনো কাজ হবে না। কেন? কাজটা তো আপনাকেই করতে হবে।
আমি যত ভালোই ক্লাস নিই, আপনি যদি ভালো ক্লাস পাওয়ার পরেও যদি আপনি নিজের যোগ্য না হন, তাহলে কিন্তু আপনি সেই কাজে সফল হবেন না। ঠিক না বল? ঠিক তো? তাহলে যোগ্য মানে হচ্ছে কি সেটা জানেন। এবার যোগ্য অনেকে হয়তো আপনাদের মধ্যে আপাত দৃষ্টিতে নেই, কিন্তু আগামী দিনে আমাদের যোগ্য হতে হবে প্র্যাকটিসের মাধ্যমে। তাহলে প্র্যাকটিসের মাধ্যমে যদি যোগ্য হতে হয়, তাহলে কি করতে হবে? নিজেকে সিরিয়াস হতে হবে। কেমন সিরিয়াস হতে হবে? প্রত্যেকটা সেকেন্ডকে, প্রত্যেকটা স্যারকে, শুধু মিশন জবের স্যার না, আপনার জীবনের যাদের দ্বারা উপকৃত আপনারা হতে পারেন, তাদেরকে তাদের কথাগুলো শোনার জন্য সিরিয়াস হতে হবে। আমি একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। দেখুন, সামনে এখন একটা বাইক, 4 চাকা দাঁড়িয়ে আছে, তাই না? একটা 4 চাকা দাঁড়িয়ে আছে। তো 4 চাকা যারা চালায় তাদেরকে কি বলে? তাদেরকে ড্রাইভার বলে? আচ্ছা, তাদেরকে কিন্তু ড্রাইভার বলে। দেখুন, ড্রাইভার যখন রাস্তা দিয়ে, বিভিন্ন রাস্তা দিয়ে যখন গাড়ি চালায়, তাদের ব্রেন কতটা সতর্ক থাকতে হয়, কতটা সিরিয়াস থাকতে হয়, একবার ভাবুন তো আপনি। আপনারা বললে বুঝতে পারবেন। দেখবেন রাস্তা দিয়ে যাচ্ছে, কোথাও স্পিড ব্রেকার আছে, মানে বাম্পার আছে, বা কোথাও গর্ত আছে, খেয়াল করতে হয়। আবার কখনো গ্রামের রাস্তায় যেতে হয়, কখনো পাহাড়ের রাস্তায় যেতে হয়। আপনারা খুব ভালো করে জানেন, বিভিন্ন 4 চাকাতে 5টা বা 6টা গিয়ার থাকে। তো এই যে গিয়ার শিফটিংয়ের ব্যাপারটা কিভাবে হয়? ড্রাইভার যখন বুঝেন যে আমার গাড়ি এবার স্লো যাচ্ছে, আমার গাড়ি এবার আসতে চলছে, মানে সামনে আমার কোনো গর্ত আছে বা কোনো উঁচু কোনো স্পিড ব্রেকার আছে, তখন গাড়িটা আমাকে স্লো চালাতে হবে। না হলে আমার গাড়িতে যারা বসে আছে তাদের কষ্ট হবে, তাদের ক্ষতি হবে। সঙ্গে সঙ্গে সে কিন্তু ব্রেক শিফটিং, গিয়ার শিফটিং করে। ঠিক তো না ভুল? ঠিক তো না ভুল? এবার যদি ড্রাইভারটা যদি সিরিয়াস না থাকে, ধরুন ড্রাইভার অন্য কিছু মনে করছে, যখন এখানে আপনারা বসে আছেন অনেকেই, আমার কথা কিন্তু আপনারা বসে আছেন অনেকেই কিন্তু ভাবছেন অন্য কিছু কথা। আমার কথা শুনতে গিয়ে আপনাদের ব্রেনে অন্য কিছু আসতেই পারে, কেন? মানুষের ব্রেন বিরাট পাওয়ারফুল, বিরাট পাওয়ারফুল। আমরা ভালো কাজে যদি লাগাই, তাহলে ভালো কাজে আমরা রেজাল্ট পাবো, খারাপ কাজে যদি লাগাই, খারাপ করে রেজাল্ট পাবো। ব্রেন কিন্তু কাজ করবেই। তাহলে এবার দেখুন, তাহলে ড্রাইভার যদি সেই গাড়ি চালাতে চালাতে যে অন্য কিছু ভাবে, তাহলে কি ঠিক সময়ে গিয়ার শিফটিংটা হবে? আপনি একবার ভাবুন তো, তখন যারা ওই গাড়িতে বসে থাকবে তাদের কি অবস্থা হবে? ঠিক না ভুল? তাহলে এ তো গাড়ির একটা ড্রাইভার, তাই তো? একটা ইঞ্জিনকে চালাচ্ছে একটা ড্রাইভার। তাহলে আপনি দেখুন, ভাবুন, আপনি নিজের জীবনটাও তো একটা ওয়ান টাইপ অফ ইঞ্জিন, ওয়ান টাইপ অফ মেশিন, রাইট অর নট? তাহলে আপনার নিজের যে লাইফটা, সেটাকে চালানোর জন্য আপনার যে গিয়ার শিফটিং করার ব্যাপারটা, আপনি কখন সিরিয়াস থাকবেন, কোন কাজটা কখন করবেন, এটা যদি অ্যাজ এ ড্রাইভার আপনার লাইফের যদি আপনি না বুঝতে পারেন, এখানে যতগুলো স্যার বসে আছেন, কারোর পক্ষে সম্ভব আছে আপনার লাইফে সফলতা আনতে? আপনি একবার ভেবে দেখুন। আমরা কিন্তু সব সময় আপনাদের ভালো চাই। পৃথিবীতে এমন কোনো টিচার নেই যে সে তার স্টুডেন্টদের খারাপ চায়। সুতরাং আমার মনে হয় আজকের এই ভাগ্যবান যে সভা বা যে আলোচনা যারা আপনারা পেলেন, আমার মনে হয় আপনারা একটু হলেও আপনাদের সফলতা পেতে অল্প সময় লাগবে, একটু হলেও কম সময় লাগবে। কেননা আপনারা নিশ্চয়ই বুঝতে, সফলতা পেতে গেলে কি করতে হবে। আমি কি বোঝাতে পারলাম এই কয়েকটা ওয়ার্ডের মধ্য দিয়ে? বোঝাতে পেরেছি? তাহলে শামীম স্যারের দ্বারা যে এই প্রোগ্রামটা হলো, স্যারের জন্য একটা দিল সে হাততালি হবে না? যদি অন্তর থেকে হয় তবেই দেবেন, আমার কথাটা দিলে হবে না। আরো হাততালি হতে চাই শামীম স্যারের জন্য, আরো হাততালি। থামবেন, আমি যতক্ষণ না থামতে বলবো।
শামীম স্যার এত ব্যস্ত মিডিয়া থেকে স্যার এসছেন। থ্যাংক ইউ। কেন শামীম স্যার, আমি আমার ভাই, আমি কিন্তু মানে স্যারকে মোটিভেশন দেওয়ার জন্য বলছি না বা স্যারকে কিছু বাড়ানোর জন্য বলছি না, ও এত ব্যস্ত, আপনারা হয়তো অনেকেই জানেন স্যার অনেক কিছু দায়িত্বের আছেন, বড় বড় পোস্টে আছেন, কিন্তু স্যার মিশন জবকে আমি যতটা ভালোবাসি শামীম স্যার কিন্তু ততটাই ভালোবাসে। কারণ হচ্ছে আমাকে তো মানে ওর নিজের মতোই ভালোবাসে মিশন জব, আমারও যা সমীরও তাই। তো স্যারকে আমরা সারা জীবনই পাবো, যে কোনো সময় আপনারা পাবেন। তো আমি তো অনেক কথা বলি আপনাদের, আমার আর কথা আপাতত আজকে রাখছি না। তো আপনারা স্যার যে কথাগুলো বললেন আমার মনে হয় আপনারা মেনে চলবেন। যদি আপনাদের মনে হয় কাজে লাগবে তাহলে মেনে চলবেন, আর যদি কাজে মনে করেন লাগবে না তাহলে মানবেন না। অসুবিধা কিছু কারোর হবে না, যাই হবে সব আপনার। আপনি যদি আজকে মানেন, রেজাল্ট সঙ্গে সঙ্গে পাওয়া যাবে না। আজকে যদি স্যারের কথা শোনেন, আমাদের কথা শোনেন, আমাদেরকে সম্মান করেন, রেজাল্ট কিন্তু সঙ্গে সঙ্গে পাওয়া যাবে না। রেজাল্ট পাওয়া যাবে কিছুদিন পরে। কারোর 1 বছর লাগতে পারে, কারোর 6 মাস লাগবে। যেদিন মানবেন সেদিন দেখবেন আপনার সফলতা অটোমেটিক আসছে। সফলতা কিন্তু কোনো জায়গায় বা কোনো কাজ থেকে পেড়ে পাওয়া যায় না, দীর্ঘদিনের তপস্যা। সুতরাং কারোর 6 মাস লাগতে পারে, কারোর 1 বছর লাগতে পারে। আজ থেকে নিজের ডাইরেকশন আপনি চেঞ্জ করুন, দেখবেন আগামী দিন আপনি সফল হবেন। যে যাই বলুক, কারোর কথায় কান নয়, আপনি সফল হবেন যদি আপনি নিজের প্রতি বিশ্বাস রাখতে পারেন। পৃথিবীতে কোনো শক্তি নাই আপনাকে আটকে রাখার জন্য, শুধু আপনি আছেন আপনাকে দমিয়ে রাখার জন্য। এছাড়া কোনো শক্তি আমার এই যা লেখাপড়া বলুন বা যা এক্সপিরিয়েন্স বলুন আমি সেটা দেখেছি। কেননা আমাকে জীবনে অনেক ব্যারিয়ার এসেছে আমার লাইফে, অনেক ব্যারিয়ার। আপনি বলবেন স্যার আপনি কি খুব বেশি কিছু করে ফেলেছেন? না, আমি কিছুই করতে পারিনি। আমি শুধু একটা জিনিস করতে পেরেছি, আমার ভাই এবং আমার বোনদের ভালোবাসা আমি অর্জন করেছি, একটু হলেও করতে পেরেছি। আপনাদের ভালোবাসা অর্জন করতে পেরেছি, একটু হলেও পেরেছি কি? হ্যাঁ। তো আগামী দিন আমার এটাই ইচ্ছা থাকবে যে আমার এই মিশন জবে প্রচুর ছেলে মেয়ে পড়বে, এবং আমার এইখানে যতগুলো স্যার বসে আছেন, আজকে আমার হয়তো একটা গাড়ি ওখানে দেখছেন, ঈশ্বর বা আল্লাহ চেয়েছেন বলে তাই হয়েছে। আমি এখানে যতগুলো টিচার বসে আছেন, আগামী দিন আমার প্রত্যেকটা টিচারের তো 4 চাকা যেদিন হবে সেদিন আমি খুশি হব। আপনারা স্যারদের জন্য একটা হাততালি দেবেন। আর সেই 4 চাকার কারিগর কিন্তু আপনারাই। আপনারা যদি সফল হতে পারেন, আমরা আপনাদের গুরুজন, সুতরাং আমরা অটোমেটিক সেই জায়গাটায় যাব যদি আপনারা আমাদের ভালোবাসেন। আর আপনাদের সবসময় ভালোবাসার জন্য কিন্তু আমরা আছি। ঠিক আছে ভাই, যদি আমি কোনো ভুল বা এক্সট্রা কথা বলে থাকি আমাকে মার্জনা করবেন। আপনারা ভালো থাকবেন, আপনারা যে উদ্দেশ্যে এখানে এসেছেন সেটা যেন ফুলফিল হয়। সব সময় আপনার বাবা মার কথা, নিজের লাইফের কথা মনে রাখবেন। অন্য কথা যদি মনে নাও রাখেন, আপনার মনে হয় লাইফে কোনো সমস্যা হবে না। সবসময় যদি নিজের কথাটা আর বাবা মার কথা মনে রাখেন, পৃথিবীতে কাউকে আপনাকে হিসাব দিতে হবে না। আর আপনি বাবা মা আর নিজের কথা যদি না মনে রাখেন, আগামী দিনে পৃথিবীর প্রত্যেকটা সেকেন্ডে আপনাকে কিন্তু হিসাব আপনাকে দিতে হবে। এটা মাথায় রাখবেন। ধন্যবাদ। যাই হোক, মিস্টার সমীর স্যারের মূল্যবান বক্তব্যের মাধ্যমে আজকের এই সভার পরিসমাপ্তি ঘোষণা করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতেজ থাকবেন। ধন্যবাদ। গুড নাইট।